গতকালকে মালয়েশিয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। মালয়েশিয়ার হাই কমিশনের একটি ভিডিও গতকালকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। ভিডিওটা হলো ই পাসপোর্ট করার জন্য যারা স্কেলে তথা হাই কমিশনের অনুমোদিত, বাংলাদেশ হাই কমিশনের অনুমোদিত স্কেল তথা এক্সপার্ট সার্ভিসে মানুষ পাসপোর্টের জন্য আবেদন করতে, পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট নিতে সেখানে গিয়ে সিরিয়াল ধরে আছে। আর ওইখানকার একজন সিকিউরিটি সেই সিরিয়াল ধরা মানুষদেরকে পিটিয়ে লাইন ঠিক করতে, শরীরে আঘাত করে লাইন ঠিক করতেছে। এটা কতটুকু অমানবিক চিন্তা করা যায়। একটা দেশের হাই কমিশন কতটুকু অযোগ্য হলে এই কাজগুলো করে। নিজের দেশের মানুষকে অন্য দেশের মানুষ দিয়ে পিটায়। একটা দেশের হাই কমিশন কতটুকু অযোগ্য হলে নিজের দেশের মানুষকে অন্য দেশের মানুষ দিয়ে পিটায়। তারা নিজের দেশের হাই কমিশনে অন্য দেশের সিকিউরিটি নিয়োগ দেয়, অন্য দেশের মানুষ দিয়ে সিকিউরিটি নিয়োগ দেয়। কতটুকু অযোগ্য হলে এই কাজগুলো করতে পারে। আর আমাদের দেশের সরকার শুধু বাণী শোনায় যে প্রবাসীদের জন্য সব করে ফেলাইতেছে। প্রবাসীদের পাসপোর্ট সমস্যা নিয়ে কেউ কোনো কথা বলে না। শুধু প্রবাসীদের কাছ থেকে রেমিটেন্স চায়, শুধু রেমিটেন্স দাও। তারা শুধু রেমিটেন্স নেবে আর বউয়ের পোলাপানের নতুন নতুন শাড়ি কিনবে, ফুর্তি করে দেশে ঘুরে বেড়াবে। আমরা প্রবাস থেকে ইনকাম করে দেশে টাকা পাঠাবো, আর সেই টাকা দিয়ে তারা দেশে ফুর্তি করে বেড়াবে, বিদেশে পাচার করবে সেই টাকা। গতকালকের এই ভিডিওটা দেখে প্রবাসীদের এমন কোনো প্রবাসী নেই যে এটা নিয়ে গালাগালি করেনি। কারণ আমাদের দেশের এম্বাসিতে কেন অন্য দেশের সিকিউরিটি থাকবে? এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, হাই কমিশন যদি সিস্টেম না বোঝে তাহলে তারা পাসপোর্ট করার জন্য প্রবাসীদেরকে চাপ দিচ্ছে কেন? তাহলে এমআরপি পাসপোর্ট রিনিউ করে দিক তারা, আমরা এমআরপি পাসপোর্ট করবো, আবার পাসপোর্ট বাতিল করে দিক। আমাদের এই পাসপোর্টের তো দরকার নাই। যে পাসপোর্ট আমাদের কল্যাণে আসে না, যেই পাসপোর্ট করতে গিয়ে আমরা দিনের পর দিন হয়রানি হই, সেই পাসপোর্ট আমাদের দরকার নাই। আমাদের দরকার এমআরপি পাসপোর্ট হলে আমাদের চলে, তো আমাদের পাসপোর্টের দরকার নাই। বর্তমান সরকারে যারা আছে, সরকারের উপদেষ্টা যারা আছে, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মালয়েশিয়া সহ বিশ্বের যত জায়গায় বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা আছে তাদেরকে পাসপোর্ট হাতে পাওয়ার জন্য সহজ করার জন্য যা করার তাই করুন। আর তা না হলে প্রবাসীরা যদি একবার রেমিটেন্স বন্ধ করে দেয়, আপনাদের পাশার নিচে চেয়ার থাকবে না। আপনারা চেয়ারে বসে শুধু বড় বড় কথা বললেন না, বড় বড় কথা বইলা শুধু দিন পার করেন না। প্রবাসীদের জন্য কাজ করুন। প্রবাসীদের পাসপোর্ট, প্রবাসীদের যেসব সমস্যা আছে এই সমস্যাগুলো দূরকরণের জন্য কাজ করুন। এই যে মালয়েশিয়ার পাসপোর্ট নিয়ে যে অরাজকতা চলতেছে, এই অরাজকতা বন্ধ করুন, দ্রুত অরাজকতা বন্ধ করুন। আপনাদের লজ্জা হয় না যে আপনাদের দেশের নাগরিককে অন্য দেশের মানুষ লাঠি দিয়ে পিঠায়? তাও কোনো অবৈধ কাজ করার জন্য না, নিজের দেশের পাসপোর্ট রিনিউ করতে যাওয়ার কারণে। সেখানে সিরিয়াল মেনটেন করতে পারে না, এটা হাই কমিশনের দায়, এটা জনগণের দায় না। হাই কমিশন কিভাবে সিরিয়াল মেনটেন করবে সেটা হাই কমিশন আগের থেকে বলা উচিত ছিল। কিন্তু হাই কমিশন এটা না বলে, যখন তারা পারে 100 মানুষের পাসপোর্ট ডেইলি রিনিউ করতে, 100 মানুষের আবেদন গ্রহণ করতে, কিন্তু ওখানে গিয়ে 5-7 হাজার মানুষ জমা হয়ে যায়। এটা হাই কমিশনের গাফিলতি, এটা হাই কমিশনের দায়িত্ব অবহেলার কারণে হয়েছে মাত্র। তা আমরা ধিক্কার জানাই এই হাই কমিশনকে। আর অবিলম্বে মালয়েশিয়াতে যে হাই কমিশন আছে একে প্রত্যাহার করে এখানে সৎ যোগ্য যারা কিনা প্রবাসীদের কল্যাণে কাজ করবে এরকম লোককে হাই কমিশনে নিয়োগ দেওয়ার আহ্বান জানাইতেছি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে বাংলাদেশ বর্তমান সরকারে যারা আছে, যারা উপদেষ্টা আছে, তাদের কানে গিয়ে আমার এই ভিডিওটা পৌঁছায়, তারা যাতে আমার ভিডিওটা দেখতে পারে। আর মালয়েশিয়া প্রবাসীদের দুরবস্থা তাদের চোখে যাতে পড়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।